হরে কৃষ্ণ। শুভ বিজয়া। মা দুর্গা দেবী তার সন্তানদেরকে নিয়ে কৈলাসে ফিরে গেছেন। সবার মনে দুঃখ, কিন্তু জানেন কি, মা দুর্গা এক স্বরূপে আমাদের এই নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভু তপস্যা করছেন। সেই লীলাকথা শ্রবণ করুন। এটা সত্যযুগের ঘটনা। সত্যযুগে শিব বলছেন যে আমি এখনই যাব নবদ্বীপ ধামে, যেহেতু মহাপ্রভু আসবেন তাই তার তপস্যা করব। পার্বতী বলছেন, পতিদেব, এই গৌরাঙ্গটা কে? আমি তো কৃষ্ণ, মুকুন্দ, মাধব নাম শুনেছি, গৌরাঙ্গ নাম তো শুনিনি। শিব বলছেন, গৌরাঙ্গ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তিনি কলিযুগে আবির্ভাব হবেন মায়াপুর নবদ্বীপ ধামে। তাই আমি এখন থেকে আমার প্রভুর সেই নাম তপস্যা করার জন্য সেখানে যাব। পার্বতী বলছেন, আমি যাব না, শুধু আপনি যাবেন। আমিও যাব, আপনি আপনার মতো ভজন করবেন, আমি আমার মতো ভজন করব। তাই পার্বতী দেবী সত্যযুগেই আমাদের এই নবদ্বীপ ধামে আসলেন। নবদ্বীপ ধামে এসে তিনি তপস্যা করছেন মহাপ্রভুর। গৌরাঙ্গ 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 বলে তপস্যা করছেন। এত তপস্যা করছেন পরমেশ্বর ভগবান মহাপ্রভু, তিনি তখন পার্বতীকে দর্শন দিলেন আর বললেন যে, পার্বতী, কৈলাস ছেড়ে তুমি এখানে কেন? তখন তিনি পার্বতী বলছেন যে, হে প্রভু, আপনি আমাকে আপনার যে আদেশ দিয়েছেন এই জড়জগতের অসুরদের নিধন করা, আমি তাই করি। আমি আমার কৈলাসে সংসার নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আপনার আমি কোনো কৃপা পেতে পারি না, আপনার কোনো সেবা করতে পারি না। তখন মহাপ্রভু বলছেন যে, পার্বতী, তুমি তো আমারই শক্তি, আমারই কার্যে তুমি আমায় সহায়তা করছো। তাই সেই থেকে সেই দুর্গা দেবীকে মহাপ্রভু সেখানেই বললেন যে, তুমি এখানেই আমার তপস্যা করো এই স্বরূপে। সেই সত্যযুগ থেকে এখনও নবদ্বীপ ধামে সেই দুর্গা দেবী মহাপ্রভুর তপস্যা করছেন। আপনারা যারা মায়াপুরে আসেন, রাধা মাধব দর্শন করেন, তারা অবশ্যই যাবেন। রাজাপুরে এই দুর্গা দেবী আছেন, মায়াপুরের রাজাপুরে। সেখানে যাবেন এবং দুর্গা দেবীর কাছে আপনারা আশীর্বাদ নিতে পারেন। হরে কৃষ্ণ।